মহরম মিলাদুন নবী মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় ঠিক নি রে। মহরম মিলাদুন নবী মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের জয় মিলে ইমানদাররা আশুরা পালন করতেছে। হায় হায় ইমানদাররা মহরম পালন করতেছে। আজি ইমানদারের কলিজা আঘাত লেগেছে। আজি মহরম আসিলে মনের কষ্ট সইতে পারি না। মহরম আসিলে মনের জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা। জান্নাতের সরদারদের তরে যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী। যাদের মানবী জান্নাতের সরদার হয়। হায় হায় জান্নাতের হয় সরদারিনী। মা মেয়ে নানি দাদি বানাইও খাদেমা। না মেয়ে দাদি নানি বানাইও জান্নাতের সরদারদের তরে করো মোদের করো। জান্নাতের সরদারদের তরে মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না। মহরম আসিলেই মনের কষ্ট সইতে জান্নাতের সরদারদের তরে করো মোদের করো। জান্নাতের সরদারদের তরে হাসান হোসেন ছেলে যাহার তারা হয় জান্নাতের সরদার। হাসান হোসেন ছেলে তারা হয় তাহাদের খাদেম হইতে মনে অনেক বাসনা। তাহাদের খাদেম হইতে মনে হাত তুইলা দেখাও আমার আল্লাহকে রসুলকে আমরা হাসান হোসেনের খাদেম হতে চাই। হাসান হোসেন ছেলে যাহার তারা হয় জান্নাতের সরদার। হাসান হোসেন তারা হয় তাহাদের খাদেম হইতে মনে অনেক বাসনা। তাহাদের খাদেম হইতে মনে জান্নাতের সরদারদের তরে করো মোদের করো। জান্নাতের সরদারদের তরে নামান। মহরমের 10 তারিখে হোসেন শহীদ কারবালাতে। মহরমের হোসেন শহীদ করলো মুনাফিকরা আল্লাহ তোদের ছাড়বে না। শহীদ করলো মুনাফিকরা আল্লাহ তোদের কষ্ট দিলে আমি বলেছি আমার আল্লাহকে, ও আল্লাহ ওরা দুইজন যদি কষ্ট পায় আমি কষ্ট পাবো। জিবরাইল রে সিদ্ধান্তটা দিয়ে দিলাম। জিবরাইল কয় সিদ্ধান্তটা কি? ইব্রাহিমকে রেখে দিবেন। নবীজি হু হু করে কেঁদে দিলেন। জিবরাইল রে আমার ইব্রাহিমকে যদি আমি বিদায় করে দেই পৃথিবীর জমিনে সবচেয়ে কষ্ট পাবো আমি রহমাতুল আলামিন। কিন্তু আমার হোসেনকে যদি বিদায় দেই আমি যে ফাতেমার জন্য দাঁড়ায়া যাই, আমি যাই ফাতেমার জন্য পৃথিবীর সবাই আমার জন্য দাঁড়ায়। আমি নূরের নবী যেই ফাতেমার জন্য দাঁড়িয়ে যায়। হোসেনকে যদি বিদায় করে দেই আমার ফাতেমা সবচেয়ে বেশি কষ্ট হবে। এই জন্য জিবরাইল আল্লাহকে জানিয়ে দাও, আল্লাহকে বলে দাও ইব্রাহিমকে বিদায় করে দিলাম, হোসেনকে রেখে দিলাম। সেই হোসেন রাদিয়াল্লাহু আনহুর স্মরণে, আওলাদে পাকের স্মরণে, আওলাদে রাসূলের স্মরণে, আহলে বায়াত পাক পাঞ্জাতনের স্মরণে আগামী 5 আজকে 1 তারিখ না, মহরমের 1 না, আগামী 5 দেখা যাবে মহব্বত কতদূর আপনাদের জমেছে।
প্রমাণ হয়ে যাবে আগামী 5 তারিখে। একটা দিন ওনাদের জন্য কাটিয়ে যায়। নামও মসজিদের নাম হাসান হোসেন মসজিদ, বড় আশা করে নাম দিয়েছে। মহরমের 10 তারিখে হোসেন শহীদ কারবালাতে হোসেন মন শহীদ করলো মুনাফিকরা, আল্লাহ তোদের ছাড়বে না। শহীদ করলো মুনাফিকরা, ছাড়বে না। জান্নাতের সরদারদের তরে করো মোদের। আলহামদুলিল্লাহ। আজকে তো জুমা, কত লম্বা। জিন্নুরাইনের বড় ছাত্র, দাঁড়াও বলা মনে করে দাঁড়াও। ওর শখ এয়ারপোর্টে চাকরি করে, ওর শখ এই বয়সে সে হাফেজ হবে। আমার বিশ্বাস ইনশাল্লাহ হবে, কারণ মাদ্রাসার নাম জিন্নুরাইন, মসজিদ নাম মসজিদ হাসান হোসেন। কারণ আমি চিন্তা করছি আমার আমল দিয়ে আমি পারবাম, এটা আমার ভরসা খুব কম, কিন্তু এই নাম মোবারকের বরকতে কাম হয়ে যাবে। আমার আমল দিয়ে আমি চলে যাব, এটা আমার সাহস কম, কিন্তু এই নাম মোবারক দিয়েছি না, এই নাম মোবারকের বরকতে ইনশাল্লাহ আপনাদের সহ আমাদের একটা ফয়সালা হবে। এই জন্য জিন্নুরাইনে নিয়ত করছে হাফেজ হইব। কয় পারা হয়েছে? 20 পারা হয়ে গেছে। আরো জোরে কয় না, আমি কি আপনি লিখিয়া কই জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় জ্বালা। আল্লাহ বাঁচাইলে কি, আল্লাহ যদি বাঁচায়, আগামী 5 তারিখে রোজ শনিবার। আলহামদুলিল্লাহ। একটা সংবাদ, এটা সবার জন্য সামাজিক একটা সংবাদ। আমরা কিন্তু এই রাস্তাটা গত শুক্রবার আপনারা দেখেছেন, আপনারা ময়লার সামনে দিয়ে আসছেন এবং বাথরুমের ময়লা পর্যন্ত আপনারা পাড়ায় আসতে হয়েছে গত শুক্রবার। আমাদের এই মহল্লায় আমরা কিন্তু এখানে বাড়ি নাই, মাত্র 5-7টা বাড়ি, কিন্তু সাহস আমাদের অনেক। জান আপনার আজক্ষণ অনেকগুলি গলিতে ঢুকেন, এই সাহস অনেক বড় বড় লোকেরাও করে নাই, কিন্তু আমরা গরিব মানুষগুলা সাহসটা করেছি ইনশাআল্লাহ। আসলে পড়শি যদি ভালো না হয় তাহলে অনেক কষ্ট। এই জানি না পরবর্তীতে কি হবে জানি না, এই পর্যন্ত আমি যেই কজন পড়শি পেয়েছি এই গল্লিতে, সবগুলা আমার চেয়ে ভালো। সত্যি কথা, অন্তরের কথাটা বললাম। এনে প্রায় 5 লক্ষাধিক টাকা খরচ হবে, সরকারের 1 পয়সাও নাই, আমাদের ব্যক্তিগত উদ্যোগ। এবং বলেছে হুজুর সুন্দর করার জন্য আরো 2-4 লাখ যদি লাগে আমরা রাজি আছি। আমার এত আনন্দ লেগেছে। এখন এই রাস্তা যে এত টাকা খরচ করে আমরা শুধু বালি, এখন আবার বালুর উপরে আবার ইট বিছানো হবে। এখন যদি কালকের থেকে আল্লাহ দিলে ইট লাগানোর পরেই রাস্তার সাথে যদি আমার ঘরের ময়লাটা, এটার বিল হলো 150 টাকা। কত গো? কথা কয় না। এক মাসে ময়লা বাবারা ময়লা লয়ে যাইব, বিল 100 না তো 100 টাকা। সেই 100 টাকা বাঁচানোর জন্য এত সুন্দর আপনারাই করছেন রাস্তাটা। আপনাদের এক মাসে 1000 না, কিন্তু 1 মাসে 100 টাকা বিল দিবেন, তাহলে আপনার বাসার থেকে ময়লাটা নিয়ে সে অনেক দূরে ফেলে দিবে। আপনার রাস্তার পাশাপাশি আপনার বাসায় গন্ধ যাবে না। আপনি ওই রাস্তা দিয়ে বাজার করতে যাবেন, বাজার থেকে আবার বাজার করে আসবেন, গন্ধটা কিন্তু আপনার আমার নাকেও আসবে। এই জন্য অনুরোধের সুরে বলছি, রাস্তাটা হয়ে গেছে প্রায় আলহামদুলিল্লাহ। এই রাস্তাটার আশেপাশে যেন আমরা ময়লাটা না ফেলে। যদি তারপরে 100 টাকার মায়া যদি করে নই, কথার কথা যে 100 টাকা বাঁচামুই, তাইলে যতদিন পর্যন্ত
এই সেলিম বাজানরা বাড়ি না করে কথা হয় না, তোরা রাগ হইস না। যতদিন বাড়ি না করে ততদিন পর্যন্ত আজওয়া সিটি, তাও আবার ফুটবলের মতো একটা বাড়ি মারতে হবে হাত দিয়ে। আবার শহীদ করলো মুনাফিকরা আল্লাহ তোদের। ওই মুনাফিকি কথা এখনো আসেনি। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, গো আলী, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আপনার কাছে একটু কথা শুনতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মোবারকের পানি মুলে ছেড়ে দিলেন, বললেন ফাতেমার কথা কি বলবো? আমার ফাতেমা আমার কাছে জান্নাতের একটা ফুল ছিল। জান্নাতি একটা ফুল ছিল ফাতেমা। ওই ফুল যখন ঝরে যায়, গাছের যেমন দাম থাকে না, আমার ওই ফুল যেদিন ঝরে গেল, আমার ওই ফুল যেদিন ঝরে গেল, কিন্তু ফুল ঝরে গেছে, ফুলের ভালোবাসা আমি বলতে পারি নাই। যেই দিন সত্যি সত্যি ইন্তেকাল হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও সাহাবাস মাইন্ডা, শোনো শোনো শোনো। সাহাবীরা শুনতেছেন, মা ফাতেমাকে যখন ফুল মোবারকে নিয়ে কবর শরীফের মধ্যে, মাজার শরীফের মধ্যে শোয়ানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা নামাইতে গেলেন, বললেন ফাতেমা আমি আর কি বলবো, আমার নূরের নবীর কাছে আমার সালাম দিও, তুমি ছাড়া আমি অসহায়। আলী বলতেছি, তুমি ফাতেমা ছাড়া আমি অসহায়। বলতেছেন সাহাবীরা, কি শুনতে চাও? ফাতেমা চলে যাওয়ার পরে আমি একবারে ক্ষীণ হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি, আমার মনে আর শান্তি লাগে না। আমি যেই দিকে তাকাই ওই দিকে আমার ফাতেমারে দেখি। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর কি বলবো, কেমন কথা, ইয়া রাসূলুল্লাহ আমি আলী আর কি বলবো, ফাতেমার কাছে আমার অবস্থা সব শুইনা নিয়ে। আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী আপনার নন্দিনীর কাছে আমি আলীর খবর শুইনা নিয়ে আমি কিছু বলবো না, সব ফাতেমায় বলবো। নবীজি গো, আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝিয়ে দিলেন, আমার নবীকে জিন্দা নবী বলতেই হবে। আমি ফাতেমারে বলছি, ফাতেমা নবীর কাছে আমার সালাম দিও, আর সব কিছু খুইলা বইল। আমি আমার নবীর জন্য পাগল পারা, তাইলে আজকে একটা মাসলা হয়ে গেল। নবীর জন্য পাগল পারা হওয়া সাহাবীদের সুন্নাত তো আছেই, পক্ষান্তর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক সুন্নাত। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ফাতেমা আমি আর কিছু বললাম না, তবে তোমাকে ছাড়া আমি কেমনে থাকবো, ভালোবাসা কাকে বলে? নবীজির কাছে সংবাদ আসলো, আবু জাহেলের মেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিকাহ দেওয়ার জন্য চেষ্টা করেছিল আবু জাহেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে খবর আসলো, নবী বললেন, নবীজির চক্ষু মোবারক জল মোবারকে, পানি মোবারকে ভিজে গেল। বলতেছেন, আমার ফাতেমা যতদিন আর থাকবে আলীর খবরদার খবরদার, কারণ কোন ফাতেমা আলী তুমি জানো নি। সারা বিশ্বের সবাই আমার নবীর জন্য দাঁড়ায়, সুবহানাল্লাহ কয় না। وعن جابر بن سمرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لعارف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لعارفه الآن
সারা বিশ্বে সবাই হাবিবের জন্য দাঁড়ায়। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال بمكة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر وهو يقول السلام عليك يا رسول الله। গাছে আর পাহাড়ে দাঁড়ায় নবীনে সালাম দেয়, মক্কার পাথরে নবীনে দাঁড়ায় সালাম দেয়। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। পৃথিবীর সবাই নবীর জন্য দাঁড়ায়। নবী বলতেছেন, আলী রে, সবাই আমার জন্য দাঁড়ায়, তুমি কি দেখো না আমি একজনের জন্য দাঁড়াই? তুমি কি দেখো না পৃথিবীর সবাই আমার জন্য দাঁড়ায়, কিন্তু আমি আমার ফাতেমার জন্য দাঁড়ায় যাই। এই জন্য আমি গত বছর, আগের বছর লিখছিলাম, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, আরেক নাম বতুল তুমি আওলাদে রাসূল, তুমি সোল মাগো। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, তুমি আওলাদে রাসূল, তুমি মাগো। তুমি আহলে বায়াত মাগো, তো তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি সোল মাগো। নবীজি বলতেছেন, আলী সামনে বাড়বা না, আমার ফাতেমা যতদিন বাজবে সবাই আমার জন্য দাঁড়ায়, আমি আমার কলিজার জন্য দাঁড়ায় যাই। শুধু দাঁড়াই না, তুমি দেখেছো আমার সিটটা রাইখা আমি যেই সিটের মধ্যে বসি, তাই আমি তো ওলি আল্লাহ না, যারা ওলি আল্লাহ তাদের সন্তান তাদের স্থানে বসানো নূরের নবীর সুন্নত, মা ফাতেমার সুন্নত। তোরা কার কথা মন্তব্য করিস? আজকে হাদিস জেনে নে। নবীজি বলেন, আলী রে, তুমি কি দেখো নাই আমার নিজের সিটটা ফাতেমার জন্য ছেড়ে দে। আমার নিজের সিটে যখনই আমি বসে থাকি, সবাই তোমরা আমাকে সম্মান করো, আমার ফাতেমাকে আমি সম্মান করি, আমি আদর করি, আমি মহব্বত করি। বাজান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন ঈমান আনলাম, আমি যখন মুসলমান হয়ে গেলাম, আমার মা আমারে গালিগালাজ করে, আমার মা আমাকে আলতু ফালতু মন্তব্য করে। আমি মনের কষ্টে নবীর কদম মোবারকে আর যাই না। হঠাৎ করে মায়ের কলিজাটা মনে হয় একটু নরম হয়েছে। মা আমারে অনেকদিন পর জিজ্ঞাসা, তুমি কি হাবিবের কদম মোবারকে যাও না? তুমি কি নবীজির কদম মোবারকে যাও না? আমি বললাম, মা তুমি তো আমাকে গালিগালাজ করো, মন্তব্য করো, ফালতু মন্তব্য করো, আলতু ফালতু কথা বলো, এই জন্য আমি নূরের নবীর কদম মোবারকে যাই না। যাও, আমি অনুমতি দিলাম, মাতাইলে আমি মাগরিব পড়বো ইনশাআল্লাহ। নবীজির কদম মোবারক মাগরিব পড়ার জন্য, সুবহানাল্লাহ, মাগরিব পড়ার জন্য হুযায়ফা রওনা করেছে। মাগরিবটা পড়া আসতে মনে চায় না, এশা পর্যন্ত অপেক্ষা। এশার নামাজটা পড়ে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন রওনা করলেন হুজরা মুবারকের দিকে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা টিপ 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 করে আস্তে আস্তে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যাচ্ছে। সুবহানাল্লাহ।
হঠাৎ করে নূরের নবী মুস্কি হাসি দিয়ে পিছনে দেখ, হুজাইফা সুবহানাল্লাহ, তুমি আসছো? হ্যাঁ আমি আসছি। হুজাইফা রে, ঠিক আছে, তোমাকে তোমার মাকে আল্লাহ ক্ষমা করুন। আর একটা কথা তোমারে জিজ্ঞাসা করি, তুমি কাউরে দেখছো নি? কাউরে দেখি নাই। কথা শুনছো নি? কথা শুনছি। কি শুনছো? মানুষ দেখি নাই, কিন্তু আপনি জানি কার সাথে কথা কইছেন এইটা আমি শুনছি। মানুষ দেখি নাই, জিনও দেখি নাই, ফেরেশতাকেও দেখি নাই, কিন্তু আপনি জানি কার সাথে কথা বলছেন এইটা শুনছি, আমি আওয়াজ শুনেছি। নবীজি বললেন, একজন ফেরেশতা আমার কদম মোবারকে হাজিরা দিতে এসেছে, আল্লাহর তরফ থেকে সালাম নিয়ে আসছে। সুবহানাল্লাহ, আল্লাহর তরফ থেকে সালাম নিয়ে আসছে, আমাকে সালাম পৌঁছিয়ে দিলেন। আর একটা খবর পৌঁছান, যেই ফেরেশতা তার জন্মের পর থেকে পৃথিবীতে আর কোনোদিন আসেন নাই, পৃথিবীতে আর কখনোই ফেরেশতা আসেন নাই। কাদের আশুরা পালন করবেন, কাদের মহরম, কাদের দিনটা পালন করবেন, শুনে বিস্তারিত আলোচনা তো ওই দিন হবে ইনশাআল্লাহ। আমি লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ, আপনার ভাইদের অল্প সময় দিয়ে ইনশাআল্লাহ আমি লম্বা আলোচনা, কারণ ওনাদের মহব্বতে চোখটা ভিজে যাওয়া। আয় হা, তুমি সরদারে জান্নাত মাগো সর, আদ বুখারী শরীফে হাদিসেরই ইবারত। হায় হায় বুখারী শরীফে হাদিস, আদ তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল মাগো, কষ্টা বেড়া পাইতে চাই কুল মুমি আওলাদে রাসূল, তুমি রাসূল মাগো। হাসান হোসেন জান্নাতের সরদার, ও মা হাসান হোসেন হাবিবি থেকে নিয়ে পেলাইবেন হাউজে কাউসার। সম্পর্ক কেন রাখবেন? হাদিসে আসছে, কিতাবে আসছে, আকাশের তারা যত, তার চেয়ে পানি পিলানোর পেয়ালা হবে তার চেয়ে অনেক বেশি। আকাশের যত তারা তার থেকে অনেক বেশি হবে হাউজে কাউসারের পানি পিলানোর পেয়ালার সংখ্যা। নবীজি হাউজে কাউসার উঠিয়ে দিবেন, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই এই পাগলগুলিরে চিনে চিনে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। হাসান হোসেন জান্নাতের সরদার, ও মা হাসান হোসেন আর হাবিব থেকে নিয়ে পেলাইবেন হাউজে, আর ওনাদের কদমে আল্লাহ করো গো কবুল। হায় হায় ওনা কদমে আল্লাহ বল, তুমি আওলাদ রাসূল, তুমি রাসূল মাগো। এই ফেরেশতা জীবনে আর কোনোদিন দুনিয়ায় আসেন নাই, আজকেই প্রথম। হুযায়ফা কয়, কেন আসছে গো নবী? আমার ফাতেমা আর হাসান হুসাইনের নিউ একটা মেসেজ আছে। কি মেসেজ? নিউ মেসেজ। কি মেসেজ? নিউ মেসেজ। ওই নিউ মেসেজের কারণে নিউ গজল, নিউ মেসেজের কারণে নিউ গজল। সকলে জবান খুলে বলতে হবে, মহরম আসিলে মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলে মনের। জান্নাতের সরদারদের তরে কোন মোদের করুণা, আল্লাহ জান্নাতের সরদারদের তরে যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, যাদের মানবী জান্নাতের হয়
মা মেয়ে নানি দাদি করো গোতা মা মেয়ে নানি দাদি বানাইও খাদেমা মা মেয়ে দাদি নানি বানাইও আমার মেয়ে যদি মা ফাতেমার খাদেমা হয় আমার কি আর জাহান্নামের ভয় থাকবে আমার কি আর জান্নাতের টেনশন থাকবে কারণ উনি তো জান্নাতের মহিলাদের সর্দারিনী আমার মেয়েকে যখন টানবে আমার স্ত্রীকে যখন টানবে আমার স্ত্রী বলে আমার স্বামীকে ছাড়া আমি যাবো না আমাকে টানেন কেন মা তুমি তো আল্লাহর তরফ থেকে শোনা আসে তুমি জান্নাতে আমার সাথেই থাকবে মারহাবা কয় না এই জন্য 11:55 আজকে বছর শুরু হলো আওলাদের রাসূলদের গজলের স্মরণের মাধ্যমে সালাতুত তাজমিনের মাধ্যমে অনেক শুকরিয়া লাগতেছে মহরম আসিলেই মনের কষ্ট সইতে পার সবাই কয় না মহরম আসিলেই মনের জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা আল্লাহ জান্নাতের সরদারদের জান্নাতের যাদের মানবী নন্দিনী জান্নাতের হয়ে সরদারিনী যাদের মানবী জান্নাতের হয় মা মেয়ে নানি দাদি বানাইও খাদেমা মা মেয়ে নানি বানায়ে জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা জান্নাতের সরদারদের তরে হাসান হোসেন ছেলে জাহার তারা হয় জান্নাতের সরদার হাসান হোসেন ছেলে তাহাদের খাদেম হইতে মনে অনেক বাসনা তাহাদের খাদেম হইতে মনে জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা আল্লাহ জান্নাতের সরদারদের তরে মহরমের 10 তারিখে হোসেন শহীদ কারবালাতে মহরমের 10 শহীদ করলো মুনাফিকরা আল্লাহ তোদের ছাড়বে না শহীদ করলো মুনাফিকরা আল্লাহ তোদের জান্নাতের সরদারদের তরে করো মোদের করো জান্নাতের সরদারদের তরে যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাইখেন সাথে আমিন কয় না বেড়া মোনাজাতের মতো আমিন কর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল পবিত্র আশরা মাহফিল হায় হায় যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাইখেন সাথে যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে ওলিউল্লাহর মনের মাঝে আপনাদেরই কল্পনা ওলিউল্লাহর মনের মাঝে আপনাদেরই জিন্নুরাইন মাদ্রাসার মাঝে আপনাদেরই সকল সুন্নি মাদ্রাসাতে আপনাদেরই সবাই সকল সুন্নি মাদ্রাসাতে আপনাদেরই ওলিউল্লাহর মনের মাঝে আপনাদেরই কল্পনা ওলিউল্লাহর মনের মাঝে যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাইখেন সাথে যাবেন সুউচ্চ জান্নাতে আমি যাইতে চাই ওনাদের সাথে আপনারা কথা দিয়ে ফোড়ে না বুঝা যায় বেজাল আছে নির্বেলা বেজাল থাকলে ধরা পড়ে যাবে আলীর মতো লোক যিনি বেলায়েতের সম্রাট যিনি সর্বপ্রথম কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইমাম এনেছেন মা খাদিজার পরে যিনি ইমান এনেছেন
মা খাদিজার পরে যিনি ঈমান এনেছেন তার নাম আলী। তিনি বলতেছেন ফাতেমাকে ভালোবাসে, মানে কি আওলাদের রাসূলকে ভালোবাসে। ফাতেমা আওলাদের রাসূল না? মারহাবা কোন? আগামী 5 তারিখে আবার কারবারটা দাও শুরু হইল শুক্রবার দিয়া। আমাকে জিন্নুরাইনের বছর শুরু হইল সলাতুত তাসবিহ দিয়া, আর বছর শুরু হইল আরবি মাস যেটা মুসলমানের মাস 57টা দেশের, শুরু হলো শুক্রবার দিয়া। আবার মাহফিল হব 5, ওনারা হইল পাক পাঞ্জাতন, কথা কয় না, মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহু হাসান হোসেন নবীজি, ওনারা হইল ফাতেমা, ওনারা হইল পাক পাঞ্জাতন। আল্লাহকে এবার মাহফিল হবো 5-এ। এখন আলম জালালিকে আমিও দিব 5, আমি দিব কি 5, 5 × 5 = 25। কিতাব একটা লেখছে পাগলা, সব 5, সব 5। এই যে দাও দাও দেখা দিই মানুষ পাগলামের তো একটা সীমা আছে, সীমা ছাড়া পাগলামি। এই যদি এই এখন যে 5 দিল, এই কিতাবটা সে লেখছে মোটামুটি 4-5 কেজি হয়ে যাবো প্রায়। মারহাবা কর। যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাইখেন সাথে, যাবেন সুউচ্চ আমাদের ওলিউল্লাহর মনের মাঝে আপনাদেরই কল্পনা, ওলিউল্লাহর মনের মাঝে জিন্নুরাইন মাদ্রাসার মাঝে আপনাদেরই, সকল সুন্নি মাদ্রাসাতে আপনাদেরই, জান্নাতের সরদারদের তরে করমদের করুণা, জান্নাতের সরদারদের তরে। ওই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরারা এই মাসেই শহীদ হয়েছে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের ফুলগুলি এই মাসেই শহীদ হয়েছেন। দুঃখ হলো একজন আওলাদের রাসূল শান্তিতে বসবাস করতে পারেন নাই, কিন্তু তাদের বিরুদ্ধে হিন্দুরা তলোয়ার নিয়ে যায় নাই, কোন কাফের তলোয়ার নিয়ে যায় নাই, তলোয়ার নিয়ে গিয়েছেন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ওই বান্দরদের নাতিপুতি এখনো আছে। এই জন্য আলতু ফালতু কথা তাদের এই আওলাদের রাসূলদের ব্যাপারে, এজিদের ব্যাপারে কথা আসে না, আওলাদের রাসূলদের বিরুদ্ধে কথা আসে। এরা রাস্তাটা ভালো রাস্তা না, রাস্তাটা ভালো রাস্তা হইলে নবীজির আওলাদদের ব্যাপারে মন্তব্য করা, এটা কি? ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা ইমাম হুসাইনের তাবুত নামাজ হয়েছে, আসরের নামাজ, এজিদের তাবুত নামাজ হয়েছে, তাহলে এই নামাজটা কোন নামাজ? হোসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজটা কোন নামাজ? খালি নামাজ দেখলেই মনে, তাহলে বোঝা গেল মুনাফিকরাও নামাজ, মুনাফিকরাও নামাজ পড়ে। এজিদের গ্রুপে 22,000 আর ইমাম হোসাইনের গ্রুপে মাত্র 82, ফাতেমা 72। কি বুঝলেন? 72 জন ইমামদার। ইমাম হোসেন বলেছিলেন, ওরা তো আমার রক্ত মোবারকের পিপাসু, তোমরা চলে যাও, আমরা বিপদে পড়ে গেছি। আপনার নানা যান সায়ারুস, আপনারে থুইয়া যদি যাই ওগো আওলাদের রাসূল, আপনাকে রাইখা যদি এই কারবালার ময়দানে আপনাকে রেখে যদি চলে যাই, মনে হয় আজকে রাতে নূরের নবী হয়তো স্বপ্নে হুমকি দিয়ে দিবেন, তোদের জানের চাইতে আমার হোসেনের জান মোবারকের মায়া কেন বেশি করবি না? যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য এই ওয়াজ পুরানো ওয়াজ,
ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা এক রাত মোবারকে বসা, আর এক রাত মোবারক ইমাম হোসেন রাদিয়াল্লাহু বসা। জিবরাইল আসেন, আল্লাহ খবর দিয়েছে, আল্লাহ নিউজ দিয়েছে। নবীজি কই নিউজটা কি? কই নিউজ হলো এই দুইজনকে আল্লাহ দুনিয়াতে একসাথে রাখবেন না। এখন চয়েস আমার আল্লাহর না, সিদ্ধান্ত আল্লাহর না। আমার নূরের নবীকে জিবরাইল সিদ্ধান্তটা কে করতে হবে? ওই সিদ্ধান্তটা আপনাকে নিতে বলেছে আল্লাহ। আল্লাহ সিদ্ধান্ত দিবে না, কিন্তু এই দুইজনকে আল্লাহ একসাথে দুনিয়ায় দেখতে চায় না। আমার নূরের নবী টেনশনে পড়ে গেলেন। জিবরাইল কাম হিয়ার, জিবরাইল তাল হেনা ইসমা, শোনো রে জিবরাইল। কি শুনাইবেন? সিদ্ধান্ত নিতে আমার 1 মিনিটও লাগে নাই। কেমন সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত নিলাম আমি ইব্রাহিম আমার ছেলে, হোসেন আমার নাতি। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। বলো না, কেউ যদি ওই যেন আমায় কষ্ট দিল, মাকে বল